জীবনে যখন আপনাকে কেউ খুব বেশি কষ্ট দিবে কখনোই তাদেরকে ভুলে যাবেন না, বরং তাদের কথা মনে রেখে জীবনে ভালো কিছু করার চিন্তা ভাবনা করবেন। দেখবেন একদিন তারা আপনার কথা ভেবে খুব বেশি আফসোস করবে, করতেই হবে। আর আপনি যদি এসব মানুষের কথা ভুলে যান তাহলে এমন অনেক মানুষ থাকবে যারা আপনাকে জীবনে এমন বারবার কষ্ট দিবে। আসসালামু আলাইকুম। যত যাই করি না কেন, যা কিছুই হয়ে যাক না কেন, সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে সংসার। সংসারের কাজগুলো যদি গোছানো না থাকে কোনো কিছুতেই আসলে মন বসানো যায় না, আর শান্তিও লাগে না। মাঝে মাঝে ভাবি এলোমেলো কাজগুলো সামনে গিয়ে যদি একটা তুড়ি মেরে দেখা যেত যে সব কাজগুলো গোছানো হয়ে গেছে, কেমন হতো ভাবেন তো। সেটা তো কখনোই হবে না। সব কাজগুলো নিজ হাতে এভাবে গুছিয়ে নিতে হবে। একটা রুম তো গুছিয়ে নিলাম, বাকিগুলো আর তো ভিডিও ধরা সম্ভব না, তাহলে আমার কাজের 12টা বেজে যাবে। এর মাঝে কিন্তু আমার ছেলেরা স্কুলে চলে গেছে, রান্না বাড়ার সবকিছু গুছিয়েও নিয়েছি। আর এখন ভাবলাম যে আপনাদের সঙ্গে আজকে একটু কাঁঠালের বিচি ভর্তা করব, সেটা একটু শেয়ার করি। তো একটু দেখতে আসলাম আমার ছেলে আসবে কখন, আর কি আসার সময় হয়ে গেছে। তো বেলকনিতে আসার সাথে সাথেই দেখি যে ও এসে পড়েছে। তো আসার পরে ওকে একটু শরবত খেতে দিলাম, আর এখন আমি একটু ভর্তা করে নিচ্ছি, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাছ রান্না করেছি ওদের জন্য, আলু ভর্তা করে নিয়েছি, একটু কাঁঠালের বিচিটা ভর্তা ভিডিও ধরে রাখছি। কাঁঠালের বিচি তো সাধারণ পানি দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম, যখন সেদ্ধ করা হয়ে গেছে তখন পাটায় বেটে নিলাম। ছোট্ট একটা পাটা রেখেছি আমি আমার রান্নাঘরে, যখন ভর্তা খেতে ইচ্ছে করে ওই পাটায় আমি ভর্তা করি। মাঝে মাঝে ব্লেন্ডারও করি, তবে ব্লেন্ডারের চাইতে পাটায় বেটে ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে। তো এখানে আমি ভর্তার সঙ্গে একটু পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, কাঁচা পেঁয়াজ আর চিলি ফ্লেক্স করে রেখেছি বেশি করে, যখনই ভর্তা খেতে ইচ্ছে করে তখনই যেন নিয়ে নিতে পারি পরিমাণ মতো। তো সঙ্গে সঙ্গে যদি মরিচটা আর কি এরকম ভাজা দেখা যায়, ভাজতে গেলে দেরি হয়ে যাবে, আর এরকম চিলি ফ্লেক্স রেডি করা থাকলে কিন্তু সময় লাগে না। তো এরকম আর কি হাতে মাখা কাঁচা পেঁয়াজ দিয়ে মরিচ আর সরিষার তেলের এই ভর্তাটাও কিন্তু গরম ভাতের সঙ্গে অনেক ভালো লাগে। তো পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছি, মাঝে মাঝে যখন ভর্তা করি একটু পেঁয়াজ বেরেস্তা দিলে সেই ভর্তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর কাঁচা পেঁয়াজ ভর্তার সঙ্গে যদি একটু বেশি দেওয়া হয় আমার কাছে খুব ভালো লাগে। প্রতি কামড়ে কামড়ে পেঁয়াজ পড়ে, আমার কাছে খুব ভালো লাগে। আমার ছোট ছেলে আবার পেঁয়াজ খেতে পছন্দ করে না, তো এই জন্য ও ভর্তাও অত বেশি পছন্দ করে না, কারণ ভর্তার সঙ্গে আমি একটু পেঁয়াজটা বেশি দিই। তো পেঁয়াজ মরিচ তারপর স্বাদ অনুযায়ী লবণ সরিষার তেলটা খুব ভালোভাবে মাখানোর পরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ভর্তাটা মেখে নিলাম। আমাদের ছোটবেলায় কাঁঠালের বিচি এত খেতে দেখিনি, আর এখন তো কাঁঠালের বিচির দাম শুনলে মাথায় হাত পড়ে। 200 টাকা করে কেজি সেদিন শুনলাম। তো বাসায় কাঁঠাল এনেছিল, সেই বিচি এই ভর্তা করেছি। 200 টাকা করে কাঁঠালের বিচি কিনে ভর্তা খাওয়া লাগবে না। যখন কাঁঠালের সিজন আসবে তখনই কাঁঠালের বিচি ভর্তা, তারপর মাংসর সঙ্গে কাঁঠাল, শুটকি মাছের সঙ্গে কাঁঠালের বিচি, এগুলো খাবো। তো এরপরে ভর্তা করার পরে আমি একটু চিলি ফ্লেক্স আর একটু পেঁয়াজ বেরেস্তাটা উপরে দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। আপনারা কে কে কাঁঠালের বিচি পছন্দ করেন একটু কমেন্টস করে জানাবেন তো। আমার কাছে তো বেশ ভালোই লাগে, তবে সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে ভালো লাগে। কাঁঠালের বিচি মাংস দিয়েও বেশ ভালো লাগে। আমার ছেলেদের তো খাওয়ানো শেষ, আর এখন আমি খেতে বসে গেছি। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী ব্লগে আবার গল্প করতে চলে আসবো। খোদা হাফিজ।